ছিলাম তখন এটা একটা ইউনিট ছিল প্রথম 1.5 বছর। একটা ইউনিট হলে হয়তো একটা সিন্ডিকেট তৈরি হয়। প্রথম কিন্তু আমি এটা মহল ভাগ করি, যে এখন যেটা আপনারা বলছেন 31টা মহল, ছোট ছোট ধান বাজার, চাল বাজার, মাছ বাজার, তাই না? এই ছোট 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 মহলে আমি ভাগ করি। ভাগ করে দুটো কারণে। প্রথমত আমাদের বিজনেস কমিউনিটি যারা আছে, যারা অল্প পুঁজির মালিক, তারাও যাতে মানে ওই যে আপনার একটা থাকার কারণে কিন্তু অল্প কিছু লোক এটা এনজয় করছে। অল্প কিছু লোক যাদের টাকা আছে মোটা, তারা এইটা হাটবাজারটা নিত। আর যখনই আমি এটা ভাগ করে দিলাম তখন অল্প পুঁজির মালিকরাও কিন্তু এই টেন্ডারে পার্টিসিপেট করত। ফলে বিজনেস কমিটির মধ্যে একটা বড় অংশ, অন্তত ধরেন 31 জন ব্যবসায়ী এখানে কিন্তু এটা মানে করতে পারত, হাটবাজারটা নিতে পারত, তারা এখান থেকে লাভ করতে পারত। এটা কিন্তু ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, পৌরসভার অভ্যন্তরীণ একটা আয়োজন। কিন্তু হাটবাজারের নীতিমালায় আপনি পাবেন না কোথাও যে মহল নীতিমালা আছে, নাই, আছে হাটবাজার নীতিমালা। মহলটা আমাদের অভ্যন্তরীণ একটা আয়োজন, আমাদের আয় বাড়ানোর জন্য। হাটবাজার নীতিমালা অনুযায়ী রাজবাড়ী হাটবাজার কিন্তু একটা হাটবাজার। আপনি বলেন যে আমাদের পাশে বহরপুর, এটা কি মহল করে ইজারা দিচ্ছে? না, একটা হাট। বালিবহ, খানকানাপুর, আশেপাশে যত হাট আছে আপনি টিএনও সাহেবকে জিজ্ঞেস করেন, উনি বলবেন একটা হাট হিসাবে ইজারা দিচ্ছে। আমরা শুধু রাজবাড়ী পৌরসভায় মহল হিসাবে দিচ্ছি, এটা আমাদের একটা অভ্যন্তরীণ আয়োজন, কিন্তু ইউনিট কিন্তু একটা হাটবাজার। সেই বিবেচনায় আমি বলবো যে আপনাদের এটা মহল হিসাবে দেখলেও যদি একটা ইউনিট ধরেন, তাহলে আপনারা যদি 10 টাকা করে ধরেন, তাহলে আপনাদের গতবার যে দামে বিক্রি করেছে 10 টাকা করে ধরলেও তার চেয়ে বেশি লাভ আপনাদের হবে, অতিরিক্ত মূল্য হবে। আমি হিসাব করে আপনাদের আমি ওনাকে একটু বলছি, দেখাতে পারবো। সেটা একটা বিষয়। আরেকটা ব্যাপার হলো যে আমি যেটা জানি, আপনি একমত হবেন কিনা, যে আমি একটা বাজার ইজারা দিলাম, 1 বার 2 বার 3 বার, কেউ আসছে না, কি করতে হবে? তখন আপনি দুটো পথে যেতে পারেন। একটা, আপনি খাস কালেকশনে যেতে পারেন, আর আপনার যদি ম্যান পাওয়ার না থাকে আপনি কি করবেন? চতুর্থবারে আপনি যাকে দিবেন, যে লোয়েস্ট হবে, যত লোয়েস্ট হোক, আপনি বাইরে নিজস্ব তাকে দিয়ে দিতে পারেন। কি কারণ? যে কোন ব্যবসা সবসময় যে একই রকম থাকবে বা একটা ব্যবসায় যে উন্নতি হতেই থাকবে, নট দ্যাট। এই বছর আপনার যেরকম আছে, আরেক বছর কিন্তু খারাপ হতে পারে। সুতরাং ইজারার মূল্য কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, কখনো বেশি, কখনো কম, কখনো কম, কখনো বেশি, এটা কিন্তু হবেই। সুতরাং আমরা যেটা করতাম, 3 বার দেওয়ার পরে যখন হতো না, তখন আমরা সর্বনিম্ন দরদাতা যে আছে তাকে আমরা দিয়ে দিতাম এবং গভর্নমেন্টকে আমরা জানিয়ে দিতাম এই কারণ। সেই কারণে কিন্তু আমি কোনোদিন অডিট আপত্তি খাই নাই, বা আমারও তো একটু চাকরির মতোই আমারও চাকরি যায় নাই, বুঝতে পারছে? সুতরাং আমার মনে হয় যে এগুলো একটু বিবেচনা আনা দরকার। তারপরেও যাই হোক, আমার শেষ কথা হচ্ছে ডিসিশন শোনার দরকার।